তাহলে আশা করি হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতকটা আসলে কি এটা বুঝতে পারছি। তো এখন যদি আমরা আসি জৈব যৌগ কি, হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন হতে উদ্ভূত, হাইড্রোকার্বন হতে হচ্ছে উদ্ভূত জাতক সমূহকে কি বলা হয়, জৈব যৌগ বলা হয়, তাই না? আচ্ছা, তাহলে উদাহরণ হিসেবে কি লিখতে পারি, যে CH4 এটা একটা হাইড্রোকার্বন, তাহলে এটা কি একটা জৈব যৌগ। আবার কি দেখছি, CH3Cl, তাই না? ওই যে একটা হাইড্রোজেন অবসান করে একটা ক্লোরিন বসাইছিলাম। আচ্ছা, এখন আবার আরেকটা উদাহরণ কি দিয়েছিলাম, C2H6। আচ্ছা, আবার এইভাবে লিখতে পারি না, যে C ডাবল বন্ড, তাহলে যোজনী হচ্ছে 4, তাইলে 1 2 3 4 চারটা হাত থাকবে, তাইলে এই হাতে হাইড্রোজেন, এই হাতে হাইড্রোজেন, এই হাতে হাইড্রোজেন, এই হাতে হাইড্রোজেন। আবার কি উদাহরণ দিতে পারি, C ট্রিপল বন্ড C, তাইলে হচ্ছে এক হাত খালি, তাইলে এখানে হাইড্রোজেন যুক্ত হবে, এখানে হাইড্রোজেন যুক্ত হবে, তাহলে এগুলোকে আমরা কি বলতে পারি, জৈব যৌগ। এগুলোকে বলতে পারি হচ্ছে জৈব যৌগের উদাহরণ। আচ্ছা, তাইলে জৈব যৌগে কি হবে, তাইলে জৈব যৌগে অবশ্যই কি থাকবে, তাইলে জৈব যৌগে হচ্ছে অবশ্যই কি থাকবে, কার্বন পরমাণু থাকবে, কার্বন পরমাণু থাকবে। আমরা কি দেখছি হাইড্রোজেনও প্রতিস্থাপিত হয় কিন্তু কার্বন থেকে যায়, তাহলে কি থাকবে, অবশ্যই কার্বন পরমাণু থাকবে। তাইলে অবশ্যই অবশ্যই কার্বন পরমাণু থাকবে, অবশ্যই কার্বন পরমাণু থাকবে।